চলে গেছে বেশ কিছুদিন। এখন কুকি ও সুগার সামনাসামনি পড়েনি না, তো সুগা কুকির সামনে পড়েছে। কুকি এখন বেশ শান্তিই পাচ্ছে। ট্যুর থেকে এসে যে যার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ একদিন জিসু আর কুকি একটা জায়গা থেকে ফিরছিল। রাস্তায় অনেক মানুষের ভিড় দেখে জিসু আর কুকি কিছু একটা ভেবে ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখে এক মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। কি নিষ্ঠুর পৃথিবী, কেউ একটাবার সাহায্যের জন্য এগিয়ে আসলো না। আপনারা কি মানুষ? কেউ ওনাকে হসপিটালে নিয়ে চলুন। এই কুকি, ওনাকে ধরতো। দাদুমণি বলেই তারা মহিলাটিকে হসপিটালে নিয়ে যায়। আর একটু দেরি হলে হয়তো পেশেন্টকে আমরা বাঁচাতে পারতাম না। পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আল্লাহ, তুমি যা করে ভালোর জন্যই করো। আচ্ছা, ওনার সাথে কি কথা বলা যাবে? জ্ঞান তো ফিরেছে, কিন্তু তারপরেও 5-10 মিনিট পরে যেতে পারেন। হসপিটাল থেকে কল এসেছে সুগার লিজাংসকের কাছে। ডক্টর বলেছে আয়ু নাকি অ্যাক্সিডেন্ট করেছে। সুগার মাথা যেন আকাশ ভেঙে পড়েছে, দুনিয়া যেন উলট পালট লাগছে, শরীরটা কাঁপছে। মা, এবারের মতো আমার কাছে ফিরে আসো। আর আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না বলেই অঝরে কাঁদছে আর বাইক চালাচ্ছে। আজ সকালের কথা মনে পড়লো সুগার। সুগার বাবা, উঠবি না তুই? ভার্সিটিতে যেতে হবে তো বলেই ঘুমন্ত সুগার কপালে একটি চুমু এঁকে দেয়। এরপর সুগার যখন খেয়ালে আসে সে অনেক রেগে যায়, ছিটকে দূরে সরে যায়, অনেক খারাপ ব্যবহার করে আয়ুর সাথে। এসব ভেবেই বুকটা ফেটে যাচ্ছে সুগার। সুগার লিজাংস হসপিটালে চলে যায়। যেই না কেবিনের দরজাটা খুলে ভিতরে তাকায়, সুগার যেন 40 ভোল্টের ঝটকা খায়। একে দেখছে সে, সামনে তো কুকি। না না না, এখন এসব কিছু ভাবা যাবে না, আগে তার মায়ের কাছে যেতে হবে। আম্মু, গো, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না, আগের মতো হয়ে যাব। তুমি যা বলবে তাই করব, আমাকে ছেড়ে যেও না বলি অঝরে কাঁদছে আর হেঁচকে দিচ্ছে। ঠিক আছে তো আয়ু, তোমাকে আমি কতবার বলছি তুমি গাড়ি নিয়ে যাও, তুমি তো আর আমার কথা শুনবা না। এখন যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে কি হইতো আমার? হ্যাঁ, তুমি কি একটু আমাকে শান্তিতে থাকতে দিবা না আয়ু? কেন তুমি গাড়ি নিয়ে বের হলো না? বাপ ছেলে মিলে আমাকে প্রশ্ন করে মেরে ফেলবে। ওনাদেরকে আগে ধন্যবাদ দাও। আল্লাহর রহমত আর ওনাদের উসিলায় আমি বেঁচে আছি। আর সুগা বাবা, মা কোথাও যাচ্ছে না, তুমি কেঁদো না বাবা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার আয়ুকে হসপিটালে নিয়ে আসার জন্য। আপনারা না থাকলে হয়তো অনেক বাবা, ও কথা মুখে আনতে হয় না। আর ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না, মানুষ হিসেবে মানুষের উপকার করা আমার কর্তব্য। আমার নাতি কুকি। আসসালামু আলাইকুম আঙ্কেল। জাংসক এক দৃষ্টিতে কুকির দিকে তাকিয়ে রইল। কুকির মুখটা বালির মতো লাগছে পুরো। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকেও ধন্যবাদ। না আঙ্কেল, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এর বদলে আমার জন্য দোয়া করবেন, কেমন? কুকির কথা শুনে আয়ু, সুগা, জাংসক অবাক হলো। এত ছোট কিন্তু কত বুঝদার। সুগারও ভালো লাগছে কুকিকে। এই ছোট্ট ছেলেটাকে কতই না অপমান বুলি করতো সে, কিন্তু আজ সেই ছেলেটাই তার দুনিয়ার সবচেয়ে বড় সাহায্যটা করেছে। চলো বাবা, তোমাকে কিছু কিনে দিই। না 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 আঙ্কেল, কিছু খাবো না আমি। না না বাবা, যাও, বড়দের কথা শুনতে হয়। কুকি এবার যিশুর দিকে তাকালো। যিশু সায় জানালো। কুকি এবার লাফাতে লাফাতে চলে গেল জাংসকের সাথে। তারা যাওয়া মাত্রই কুকির এমন কাণ্ড দেখে সবাই উচ্চ স্বরে হেসে দিল, এমনকি সুগাও। কুকির এমন লাফালাফি দেখে জাংসকের খুব ভালো লাগছে। কুকির চুলগুলো একটু পরপর নেড়ে দিচ্ছে। কুকিকে যখনই স্পর্শ করছে তখন তার কাছে লাগছে সে যেন বাণীকে স্পর্শ করছে। এই এক মাসে অনেক কিছু বদলে গিয়েছে। যিশু আর আয়ুর সম্পর্ক গভীর হয়েছে। আয়ুর সুযোগ পেলেই যিশুর সাথে দেখা করে আসে। যিশু আয়ুকে নিজের মেয়ের মতো আগলে রাখে, আদর করে। আয়ু সুগার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। সুগাও তার মায়ের সব কথা শুনে আগের মতো হয়ে গেছে সে হাসি খুশি। যিশু ঘরে রান্না করছিল, তখনই কে জানে ডোরবেল বাজায়। কে এসেছে? আমি আন্টি। ও আয়ু মা, আসো ভিতরে আসো। মা, তোমার কি মন খারাপ? কিছু কি হয়েছে বাবা, বলো আমাকে। এতটুকু শুনেই আয়ু হাউমাউ করে কেঁদে ওঠে। কি হয়েছে মা, বলবি তো? আজকের দিনে আমার দ্বিতীয় সন্তান বাণী হারিয়েছিল। আয়ু এরপর সব খুলে বলে যিশুকে কিভাবে তার বাণী হারিয়ে গিয়েছিল। যিশু একটু অবাক হয় আর সেও আয়ুকে বলে, জানিস আয়ু, কুকিও না আমার আসল নাতি না, ওকে আমি কক্সবাজারের বিচে পেয়েছি। আয়ু অনেক অবাক হলো আর পাগলের মতো করে বলতে লাগলো, আন্টি আন্টি, কুকির কি বাম পায়ের হাঁটুর নিচে কোমরের সাইডে তিল আছে আর ডান পায়ে কি জন্মদাগ আছে? যিশু এবার মাথা নাড়ালো, তার মানে আছে। আয়ু এবার অনেক
জোরে কেঁদে দিল যিশুকে জড়িয়ে। কিন্তু এটা কষ্টের নয়, খুশি কান্না। তার বাণীকে সে ফিরে পেয়েছে। যিশু এবার ওয়ার্ড্রয়ের থেকে একটা ছবি আনলো, কুকির ছোটবেলার ছবি। আয়ুর হাতে দিতেই সে ছবিটা বুকে চেপে ধরলো। হ্যাঁ, এটাই তো তার বাণী। এই দিনই সে তার বাণীকে হারিয়েছে, আর এই দিনই সে তার বাণীকে ফিরে পেয়েছে। মা, তুমি তোমার সন্তানকে নিয়ে যেতে পারো। না, আমি আমার দাদুমণিকে ছাড়া কোথাও যাব না, কোথাও না। ওয়াও মা, তোমার হাতে জাদু আছে, এত মজা তোমার হাতে রান্না। আয়ুকে কিছু তো শেখাতে পারো আম্মু। সারাদিন বসে বসে সিরিয়াল দেখে এত আম্মু করো কেন গো? মাটা কার দেখতে হবে না? আমার। হইছে বাপু, তোরা থাম। সারাদিন ঝগড়া করে বাচ্চাদের মতো। ওই সুগা, খাইতে খাইতে ঘুমাই গেলি? ওঠ বাবা। ওই সুগায় বিলাই, তোরে কিন্তু আমি ঝাড়ু দিয়া পিটামু। ওঠ। ওর খোদা গো, আমার কানের পর্দা ফাইট্টো গেল গা। আমার ঝাড়ু দিয়া পিটাইবা? দ্য ওয়ান অনলি সুগারে ঝাড়ু দিয়া পিটাইবা? এমন করলা না? আর খামুই না, যাও। আয় দাদুমণি, তোকে আমি খাইয়ে দিই। কারো কথা শোনা লাগবে না তোর। হ্যাঁ দাও তো দাদুমণি, তুমিই আমাকে খাইয়ে দাও। আর তুমি আমাকে সবচেয়ে বেশি ভালো জানো, কেউ আমাকে ভালোবাসে না। দাদুমণি, তুমি সুগা ভাইয়াকে খাওয়াই দিতাছো? তুমি আমাকে ভুলে গেছো দাদুমণি, তুমি আমাকে আর ভালোবাসো না। এই জীবন আমি কোথায় রাখি? কুকির এমন ড্রামা দেখে যিশু তো পুরাই অবাক। আয় বানি বাবা, তোকে আমি খাইয়ে দিই। হ্যাঁ, তোমরা যা ভাবছো ঠিক তাই। আয়ু সেই শুধু কুকিকে নয়, যিশুকেও নিয়ে এসেছে তার কাছে। যিশুকে আয়ু আর জাংসুক নিজের মা, আর যিশু আয়ু আর জাংসুককে নিজের ছেলে মেয়ে ভাবে। সুগাও কুকিকে মেনে নিয়েছে আর ক্ষমাও চেয়েছে তার আগের ব্যবহারের জন্য। সব মিলিয়ে তারা খুব সুখে আছে। ওই খরগোশের বাচ্চা, ওই বিলাইয়ের বাচ্চা। আয় বানি, তোরে কলেজে ছাইরা আসি। না বাপু, আমার তোর উপর বিশ্বাস নেই সুগা ভাইয়া। কখন পাইকের উপর ঘুমায় যাস? ওকে বাই বিল্লু মিয়া ভাই। আমার ফ্রেন্ডরা চলে আসছে। না সুগা ভাইয়া থাক, আমার ফ্রেন্ডরে আমি নিয়ে যেতে পারবো। কখন দেখা যায় বাবার বুলি করা শুরু করে দিলেন। অনেকটা খোঁচার মেলে বললো সুগাকে জিমিন। ওকে বাই ভাইয়া, ভালো থাকবেন। দোয়া করি আপনার সাথে আর জীবনে দেখা না হয় আমাদের। আমার লগে এমন ব্যবহারটা করতে পারলি তোরা সবাই, তোকে সব দিকে আমি দেখালাম। আর তোরেও আমি ছাড়বো না মাই আননোন ব্রাদার।